প্রকৃতির রাজ্য এই বিষয়টি কি? আমরা পৃথিবীতে এখন রাষ্ট্র ব্যবস্থায় আছি। এর আগে পৃথিবীতে যখন কোনো রাষ্ট্র ছিল না, তখন মানুষ যে ব্যবস্থায় বসবাস করত সেই ব্যবস্থাকে বলা হয় প্রকৃতির রাজ্য। অর্থাৎ যখন প্রকৃতির রাজ্য ছিল, তখন মানুষের কোনো রাষ্ট্র ছিল না, মানুষের উপর কোনো আইন ছিল না। ওই সময়টা একটু ভিন্ন রকমের ছিল। তো ওই সময়টা অর্থাৎ প্রকৃতির রাজ্য কেমন ছিল? প্রকৃতির রাজ্যে মানুষের অবস্থা নিয়ে পলিটিক্যাল থিঙ্কাররা বিভিন্ন রকমের মতামত দিয়েছেন। যেমন হবস, তিনি একজন পলিটিক্যাল থিঙ্কার। তিনি বলেছেন প্রকৃতির রাজ্যে মানুষের জীবন শান্তিপূর্ণ ছিল না। মানুষ একে অপরের সাথে মারামারি করত, হানাহানি রাহাজানির মধ্যে লিপ্ত ছিল। মানুষের জীবন ঝুঁকিপূর্ণ ছিল, মানুষ অসহায় ছিল, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা ছিল না। এই প্রকৃতির রাজ্য থেকে মানুষ বের হয়ে আসলো, তার কারণ হচ্ছে প্রকৃতির রাজ্যে মানুষ সুখী ছিল না, শান্তি ছিল না প্রকৃতির রাজ্যে। তো এই যে শান্তি নাই, সুখ নাই, এমন প্রকৃতির রাজ্যে মানুষ থাকতে চায়নি। মানুষ চেয়েছে তার জীবন ও সম্পদের নিরাপত্তা। জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আমরা দেখতে পাই যে প্রকৃতির রাজ্য থেকে মানুষ রাষ্ট্র ব্যবস্থায় এসেছে, কারণ হবসের মতে প্রকৃতির রাজ্যে কোনো সুখ শান্তি ছিল না। তো এই হচ্ছে প্রকৃতির হবসের মতে প্রকৃতির রাজ্য। প্রকৃতির রাজ্য নিয়ে জন লক নামের একজন পলিটিক্যাল থিঙ্কার, তিনিও মতামত দিয়েছেন। জন লক কি বলেছেন? জন লক মানুষের ব্যাপারে সবসময় ইতিবাচক ধারণা পোষণ করেন। তো তিনি অবশ্য প্রকৃতির রাজ্য সম্পর্কে ভালো মতামত দিয়েছেন। তিনি বলেছেন প্রকৃতির রাজ্যে মানুষ সুখে শান্তিতে বসবাস করত, মানুষের মধ্যে মিল ছিল, মানুষের মধ্যে ভালো সম্পর্ক ছিল, মানুষ একে অপরকে শ্রদ্ধা করত। ওই সময় মানুষ নিয়ম মানত, ওই সময় মানুষ আইন মানত। তার মতে ওই সময় রাষ্ট্রীয় আইন না থাকলেও মানুষ প্রাকৃতিক আইন মেনে চলতো। মানুষ প্রাকৃতিক ভাবেই জানতো একে অপরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, এবং যারা জানতো যে ওই একটা সমাজে ভালো থাকতে গেলে কিভাবে অন্যকে মান্য করতে হয়, কিভাবে নিয়ম কানুন মেনে চলতে হয়। তো জন লকের মতে প্রকৃতির রাজ্যে মানুষ ভালো ছিল, মানুষের মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু তারপরেও প্রকৃতির রাজ্য বেশি দিন স্থায়ী হয়নি, প্রকৃতির রাজ্য স্থায়িত্ব লাভ করেনি। কারণ হচ্ছে মানুষের সংখ্যা বাড়তে লাগলো, মানুষের মধ্যে আরো প্রয়োজন সৃষ্টি হলো, এবং একটা পর্যায়ে মানুষ অনুভব করলো যে তাদের আহ, প্রকৃতির রাজ্যে তাদের সম্পত্তি, জীবন, এগুলো নিরাপদ নাও থাকতে পারে। অর্থাৎ জীবন ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিল প্রকৃতির রাজ্যে। জীবন ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার, বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিল। সেই জীবন ও নিরাপত্তা বিঘ্নিত হওয়া, বিনষ্ট হওয়ার আশঙ্কা থেকে মানুষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সামাজিক চুক্তির মাধ্যমে। তাহলে কি দেখা গেল? মানুষ প্রকৃতির রাজ্যে ভালো ছিল, কিন্তু প্রকৃতির রাজ্যে যখন একটা পর্যায়ে মানুষের মধ্যে জীবন ও তাদের সম্পত্তির যে নিরাপত্তা সেটা সংকটে পড়ার আশঙ্কা দেখা দিল, তখন মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে নিল। এ ছিল প্রকৃতির রাজ্যের ব্যাপারে জন লকের মতামত। আরেকজন পলিটিক্যাল থিঙ্কার, ফিলোসফারও, এরা সবাই ফিলোসফার এবং পলিটিক্যাল থিঙ্কার, আরেকজন এরকম আছেন, তিনি হচ্ছেন রুশো। রুশো প্রকৃতির রাজ্যের ব্যাপারে ইতিবাচক মতামত দিয়েছেন। তিনি বলেছেন প্রকৃতির রাজ্যে মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল, মানুষের মধ্যে ভালো সম্পর্ক ছিল, মানুষ ভালোই কাটাচ্ছিল, একটা ভালো সময় কাটাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে যখন মানুষের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন মানুষের ব্যক্তিগত সম্পত্তি হলো, এবং মানুষের মধ্যে স্বার্থপরতা সৃষ্টি হলো। স্বার্থপরতা সৃষ্টি হওয়ার কারণে ওই যে প্রকৃতির রাজ্যে দীর্ঘদিন যে সুখ শান্তি এবং বোঝাপড়া এবং যে একটা ভালো সময়, সেইটা চলে গেল। মানুষ আস্তে আস্তে একটা অশান্তিপূর্ণ, একটা খারাপ সময়ের মধ্যে প্রবেশ করলো। তখনই মানুষ চিন্তা করলো মানুষ যদি ভালো থাকতে চায়
তাদেরকে রাষ্ট্র তৈরি করতে হবে যেখানে আইন থাকবে। এই জন্য মানুষ রুশোর মতে প্রকৃতির রাজ্য থেকে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আজকের আলোচনা থেকে, মানুষ যখন রাষ্ট্র ব্যবস্থায় ছিল না, তখন তারা আইনহীনভাবে বসবাস করত। কারো মতে ওই সময়টা ছিল অশান্ত, ওই সময়টা ছিল আইনহীন বিশৃঙ্খল। কারো মতে ছিল ওই সময়টা শান্ত, সৌহার্দ্যপূর্ণ, ভালো, মানুষের জন্য চমৎকার একটা সময়, যেখানে আইন না থাকলেও মানুষ পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক ভালোবাসা বজায় রাখতো, মানুষ ভালো সময় কাটাতো। ধন্যবাদ সাথে থাকার জন্য।